দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। হেলিয়া গাছি হতে যাব ছুটে, হেলিয়া গাছি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। হেলিয়া গাছি হতে যাব ছুটে, হেলিয়া গাছি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। আই লাভ ইউ মদিনা তোমরা আমাদের সাথে কি বলা যাবে না? হ্যাঁ কেন আমাকে ভালো লাগে না? তাহলে বলা যাবে না আই লাভ ইউ মদিনা? আই লাভ ইউ কাউকে বলেছো এর আগে? বলেছো? এই তো হাসছে, তার মানে কাউকে বলেছে। শোনো, আই লাভ ইউ খারাপ কি? আই লাভ ইউ এটা একটা ওয়ার্ড, একটা ভাষা, একটা শব্দ। তুমি কাউকে অন্য, এই তোমার মাকে যদি বলে আই লাভ ইউ মা, তাহলে তোমার মা তোমাকে ভালোবাসবে, আরো বেশি আদর করবে। তোমার আব্বাকে যদি বলে আই লাভ ইউ আব্বা, তাহলে সে 10 টাকার জায়গায় 20 টাকা দেবে। আর এই আই লাভ ইউ অন্য কোথাও গিয়ে যদি গিয়ে বলে আই লাভ ইউ, চোখ কালো হয়ে যাবে। এর মধ্যে অনেক তফাৎ আছে, ব্যাপার আছে। এই ওয়ার্ডটা এত ডেঞ্জার, এত ভালো, খুব ভালো ফের খুব খারাপ, কিন্তু ভালো জায়গায় বললে ভালো, খারাপ জায়গায় বললে খারাপ। তো এই দুনিয়ায় অনেক মানুষ যারা দুনিয়ায় ভালোবাসা করে, এদের চিন্তা কোথায় ইচ্ছা, এদের চিন্তা ভাবনা থাকে দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায়, সায়েন্স সিটি, নিকো পার্কে যাব। এই ছুটি পড়লে আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে বলে একটা কোণের জায়গায় আমাকে সিট দাও, কেন দেখা পেয়ে যাবে, হাত ধরে ঘুরবে। তো আমরা এই দুনিয়াওয়ালা, দুনিয়ার ভালোবাসায় যারা মত্ত থাকে তারা ওই চিন্তা ভাবনা করে, কিন্তু যারা এই দুনিয়াতে অন্য জায়গায় ভালোবাসা করে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে, তাদের মন কোথায় যেতে চায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিওয়ানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিওয়ানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আঁকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। হেলিয়া গাছি হতে যাব ছুটে, হেলিয়া গাছি হতে যাব ছুটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। শুনে একটি ফরমাইশ মোতাবিক গজল আই লাভ ইউ মদিনা আমি আপনাদের সম্মুখে কয়েকটি গজল তুলে ধরবো। যেমন আমার মা বোনেদের, এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এবারে কতক্ষণের মধ্যে আসে কি করে আমি ধর একটা
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই ঘটনা সব দেখেছে ইমাম হাসান ইমাম হুসাইন, ছুটে ছুটে আমার নবীর ঘরে চলে গেল। নবী সালাম কালাম হওয়ার পরে দয়ার নবী জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল? নানা হয়তো মেয়ের কথা জিজ্ঞেস করে, জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল? আমার আম্মা বাড়িতে আছে, কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ। এই কথা শোনার পরে, কেন খারাপ? না আমার আম্মা একটা জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবীর মন খারাপ, চোখ থেকে পানি ঝরে। কি হয় তারপর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কে ভুল করলো ফাতেমা? এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কে ভুল করলো ফাতেমা? কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, বুঝতে পারি না আমার আব্বা দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে আসতেন খোঁজ খবর নিতে, দেখা করতে, কিন্তু একটা সময় এলো 3 দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর আসে না। মা ফাতেমা বড় চিন্তা করে, কি হলো আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীরটা খারাপ নাকি? মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর ঘরের সামনে চলে যায়, গিয়ে দেখতে যায়। আর যখন গিয়ে পৌঁছায়, আমার দয়ার নবীকে সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়। কেন? মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে?
আমার দয়ার নবী বলছে যে বেটি তুমি বাড়ি চলে যাও, তোমার স্বামীর কাছে আগে ক্ষমা চাও। কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো কি করে জানেন, যদি মেয়ের ঘরে একটু অশান্তি হয়, স্বামী যদি কিছু বলে একঘাত মারে, তখন ওই মেয়ে ফোন করে বলে হাগো মা তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো, এরকম এরকম করছে, আমাদের গলায় কলসি ঢুকিয়ে আর পুকুরে ডুবে মেরে ফেলে দিতে পারে, এই কথা বল। আর মা এই ফোনেতে তার মেয়েকে এই সাজেশন দেয়, মেয়েকে বলে আরে চিন্তা করিনি, তোকে যদি বলে তুই বলে আদায় করে নে, তোকে যদি মানে তুই মেরে আদায় করে, তারপর তোর পিছনে আমি আছি। প্রধানমন্ত্রীর মার্কা মা আছে কিছু, এরা বলে তোকে যদি মারে তুই মেরে মেরে আদায় করে নে স্বামীকে, তারপর যা হবে আমি দেখে নেবো, কেন আমার কি ক্ষমতা নেই, এই কথা বলে। কিন্তু এটা বোঝে না যে ওই মেয়েটা তারপরে যখন বাপের বাড়ি এসে পড়ে থাকবে, মা তো সারা জীবন থাকবে না, ভাইদের কাছে সারা জীবন এই বাপের বাড়ি এসে পড়ে থাকতে হবে, তাহলে মা কি সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে? না, বোঝে না। আমরা কি করি, এই বোঝানোর জায়গায় তাকে আরো সাহস দিই যে তোর যা ইচ্ছা করে নে। না, আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও, কিন্তু তুমি কে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে সে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, ফাতেমা বাড়ি থেকে শুধু কাঁদে কখন আমার স্বামী আসবে। ক্ষমা চাওয়ার পরে তারপর কি হয় লিখছে দেখো, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে কষ্ট পাইনি যে আমি কিছু দিতে পারবো না, এরকম না, আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি না ফিরতে পারি এই কারণে। কিন্তু আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শুনে রাখুন, শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল বল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মুঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কালিয়া জুলফা ওয়ালা পাঞ্জাবি ভাষা, আমার নবীর নাচ সব ভাষায় হয়, আমরা মনে করি শুধু বাংলায় হয়, এই নূর ইসলাম ভাই বলে হুজাইফা বলে না, সব ভাষায় যে যার ভাষায় আমার নবীর নাচ হয়। লিখছে দেখো, কালিয়া জুলফা ওয়ালা দুঃখী দিলা দাসাগারা, কালিয়া জুলফা ওয়ালা দুঃখী দিলা দাসাগারা, কসম খুদা দে মাইনো সব নালো প্यारा, কসম খুদা দে মাইনো সব নালো प्यारा, कालिया जुल्फा वाला ओ हो दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान बे, अमन नबी के अल्लाह के सम्मान, दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान बे, दसा केंडे मुस्ताफा दे केंडे
सोने शान वे आप दी तारीफ विच सारा ही कुरान है आप दी तारीफ विच सारा ही कुरान है दसा किंडे मुस्तफा दे किंडे सोने शान वे आप दी तारीफ विच सारा ही कुरान है पढ़ के तो वे चेड़ा मारे जिसी पारा पढ़ के तो वे चेड़ा मारे जिसी पारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा काली जुल्फा वाला दुखी दिला दा सहारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा শুনে আমার আরিফ ভাই ফরমাইশ পাঞ্জাবি ভাষা আমি ছোট করে শোনালাম অনেক অনেক ধন্যবাদ বলো হ্যাঁ ওটা পরে যাচ্ছে অনেক সবাই কটা হোক শুধু তোমার হলে তো অনেক রেগে হ্যাঁ মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো এখন আবার এসআইআর বার করেছে হচ্ছে না আপনাদের এই যে এসআইআর ওই তুমি ভারতের নাগরিক কিনা খালি বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিক থেকে দেখবেন চারিদিক থেকে টার্গেট মুসলমান মুসলমান এই করেছে মুসলমান ওই করেছে মুসলমান দেখবেন মাদ্রাসা ছেলেদের ট্রেনে বাসে দেখবেন কতজন ভদ্রলোক একটু দূরে সরে যায় কেন মুসলমানদের গা থেকে নাকি দুর্গন্ধ বের হয় মুসলমানরা যত আতর মাখে অন্য মানুষেরা অত মানে কোনোদিন খুশবু মাখে প্রত্যেক মানুষের পকেটে পকেটে একটা করে আতর থাকে মুসলমানদের গা থেকে তোমাদের গন্ধ মনে হয় কেন যারা মুসলমানরা এই ভারতবর্ষের প্রতি কত অবদান রয়েছে যারা এই কথা বলে তাদের চোখে আঙ্গুল দিয়ে দিল্লির গেটে গিয়ে সামনে দাঁড় করিয়ে দেবে আর চোখে ভালো করে আঙ্গুল ঢুকিয়ে দেবে দেখ ওই মুসলমানদের কত নাম লেখা আছে 6000 এর বেশি মুসলমানদের নাম লেখা আছে আর তুমি যদি বলো এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার কোন সময় গো হত্যার বাহানায় কোন সময় এনআরসি কোন সময় সিএ কোন সময় বলে মুসলমানরা নাকি বাংলাদেশি মুসলমানরা নাকি পাকিস্তানি মুসলমানরা নাকি তড়ি পার আর কারা পার হয়েছে এবারে দেখা যাবে কারা কত এই দুনিয়াতে মুসলমানরা এই ভারতবর্ষের বুকে কারা বেশি আছে পার হয়ে এসেছে আর কারা পার বেশি হয়ে এসেছে সেটা দেখা যাবে তো এই মুসলমান সমাজকে নিয়ে আজকে আমাদের চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে চারিদিক থেকে কেউ মারছে কেউ ধরছে আর আমরা নিজেদের ভিতরে ফেরকা পারাস্তি করে করে পরেশান কেন কেউ বলে আমি দেওয়ানদি কেউ বলে আমি শিয়া আমি তাবলীগ জামাত আমি ওই বেরেলি আমি পীরপন্থী আমি ফুরফুরা এই করে করে নিজেদের ভিতরে ভাগাভাগি করে এসেছি কিন্তু আল্লাহর কাছ থেকে যখন এসেছি আমি কি কোনো স্টাম্প নিয়ে এসেছি যে আমি ফুরফুরা আমি দেওবন্দি আমি তাবলীগ জামাত না এই দুনিয়াতে এসে নিজে মত চেঞ্জ করে আমরা দলে দলে ভাগাভাগি হয়ে গেছি আর মুসলমানদের প্রতি যখন মারা হচ্ছে কাউকে ধরে মারছে আমরা নিজেরা হাসাহাসি করছি ও বাতিল ফেরকার মানুষ ওই কারণে মরছে ওই কারণে মার খাচ্ছে আরে এটা কোনোদিন ভেবেছো যে তুমি মুসলমান ও भी কলমা পড়ে তুমিও কলমা পড়ো ওকে তোমার একটা কলেমার ভাইকে মারছে তুমি হাসাহাসি করছো কাল তোমাকে যখন মারবে তোমায় ওই আর আদার্স যে মানুষ আছে সেও হাসাহাসি করবে এই করে করে মুসলমানরা চারিদিক থেকে মার খেয়ে খেয়ে জড়ো হয়ে যাচ্ছে আর যে যারা একতা হয়ে এই দুনিয়াতে ভারতবর্ষের বুকে আরামে আছে এই করে করে তোমরা পেরেশান থাকো কেন এই পাঁচটা আঙ্গুল যদি খোলা থাকে এর জোর কম থাকে আর এটা যখন একসঙ্গে হয়ে যায় মুসলমান এক হয়ে গেলে এর ক্ষমতা আলাদা হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদে শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদে শোনো শোনো মুসলমান আর অবহেলা করো না এক কাতারে শোনা করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলিলে মুসলমানের উপর হাত তুলিলে হাত
ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো চারিদিকে একটাই ফিতনা মুসলমান এই করেছে মুসলমান ওই করেছে মুসলমান ওই করেছে তাই মুসলমানদের চারিদিকে কোন জায়গায় মসজিদ ভাঙা হচ্ছে কোন জায়গায় ওই ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের দেখে 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 টার্গেট করা হচ্ছে ভারতের বুকে সেই সম্পর্কে লিখছে দেখো চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে ফিতনা চেয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে মরছে মুসলিম গো চারিদিকে মরছে মুসলিম কোন দোষেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো মুসলিম আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো লিঞ্চিং এর নামে মুসলমানকে মারা হচ্ছে কোন জায়গায় গরু হত্যার বাহানায় মুসলমানকে মারা হচ্ছে রাস্তাতে কোন ছেলে পেলেদের দেখলে মুসলমানদের একা দেখলে ওই চোর বলে তাদেরকে ধরে মারা হচ্ছে কোন জায়গায় ট্রেনে বাসেতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে কোন জায়গায় বুলডোজার দিয়ে মুসলমানদেরকে ঘর ভেঙে দেওয়া হচ্ছে এই চারিদিকে এই মুসলমানদের প্রতি এরকম ভাবে অত্যাচার করা হয় কবি সেই সম্পর্কে লিখছে দেখো হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় মরছে পেগলু আখলাক তবরে মরছে পেগলু আখলাক তবরে মরছে পেগলু আখলাক তবরে আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন দরদি শোনো শোনো মুসলমান তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম কাকে তোমার সম্মান ও গো সাথী তো জাগা তোমার সম্মান ও গো সাথী তো জাগা
शफायतेर कांडर रसूल अकराम शफायतेर कांडर रसूल अकराम तुम्हें रहमते आला तुम्हें नूरे रहमते आला तुम्हें नूरे मुजस्सम शफायतेर कांडर रसूल अकराम शफायतेर कांडर रसूल अकराम আমার এমন তোমার বদল করে সারাক্ষণ আমার এমন তোমার বদল করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন আমার এমন তোমার বদল করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম তারপর খুব শুদ্ধ কথা আরো কি মিসাল দিচ্ছে দেখুন ডুবে কোনে মগা মানব তুমি রাসূল ডুবে কোনে মগা মানব তুমি রাসূল মোদো বাগে ফোটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো ডুবে কোনে মগা মানব তুমি রাসূল মোদো বাগে ফোটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো তোমার মায়া শত ছিল সুবহান শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন নামাজেতে পাইব তোমায় কোরআনেতে পাই নামাজেতে পাইব তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাইব তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে তন্ন মুজিবুল আলাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম কাহি তোমার সম্মান ও গো সাকি তো জাগান তোমার সম্মান ও গো সাকি তো জাগান শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজস্সম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শফায়াতের কান্ডারে রাসূল আকরাম শুনুন